কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা, ইসলামের কালিমা, ঈমানের কালিমা, মুমিনের কালিমা, রাসূলের কালিমা, আল্লাহর কালিমা, যেটা কি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো, অর্থাৎ বারবার তোমরা ঈমানকে আনো, বারবার তোমরা ঈমানকে নতুন ভাবে আনার চেষ্টা করো, ঈমানকে মজবুত করো। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, কিভাবে ঈমানকে নবায়ন করব? আল্লাহর রাসূল আল্লাহর রাসূল বললেন, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় কাজ করতেছেন, মাঝে মধ্যে গুনগুন করে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঠে কাজ করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানের ভিতরে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চালাচ্ছেন, মাঝে মধ্যে গান বাজ বন্ধ করেন, গুনার কাজ বন্ধ করে দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তার ভিতরে হাঁটতেছেন, মাঝে মধ্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেখানে বসেই আমার কালিমা পাঠ করো, যেখানে বসেই আমার প্রতি বিশ্বাস রেখে তাসবিহ তাহলিল করো, বান্দা আমি তাকায় তাকায় তোমাকে দেখতে থাকি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা আমাকে স্মরণ করো, আমি তখনই তোমাদেরকে স্মরণ করি। ফাযকুরুনি আযকুরুকুম, যখন তোমরা আমাকে স্মরণ করো তখন আমিও তোমাদেরকে স্মরণ করি। সব সময় আমি তোমাদের স্মরণে রাখি।